কুচি কুচি গিলি 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 গিলি। কি রে আজকে কাজে যাসনিস? ও আমি এসেছি বলে ছুটি করেছিস? তোর জন্য ছুটি করেছি নাকি? আমি তো আমার পুচকুর জন্য ছুটি করেছি, ওর সাথে খেলবো বলে। শখ দেখো না। এই তো তোমার পার্সেল এসে গেছে। তুই আবার আমার জন্য এসে কেন কিনতে গেলি বলতো? তোর জন্য কে বললো পার্সেল? এটা আমার পুচকুর জন্য খেলনা আছে। শখ দেখো না। বাবা এটা তুই কবে লাগালি রে? তুই জানিস এখানে আমার কতবার পা কেটেছে? তুই আমার কথা ভাবিস রে। ওর জন্য লাগিয়েছে। পুচকে আমাদের এখন হাঁটতে শিখছে, যাতে ওখানে গিয়ে ওর লেগে টেগে না যায়, তাই জন্য আমি ওইটা করেছি। শখ কত। এই তো আমি এত কিছু খেলাম, আবার কেন নিয়ে এলি? তোর জন্য আমি এক গ্লাস জল আনবো না? ওর জন্য নিয়ে এসেছে। এটা তো আমার পুচকুর জন্য। কিছু দিদি মেরে তুই আমাকে ছাড় বলছি, আটকাবি না। পড়াশোনা নেই কিছু, বদমাইশি শুধু বদমাইশি শিখেছো। ও টাকা। আরে দিদি মেয়েটা কি বিচ্ছিরি ভাবে মারলো, কি হাতে পায়ে কত মারলো, একটু দয়া মায়া নেই মেয়েটার জন্য। এবার থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? এই কদিন মা যা বলবে তাই চুপচাপ শুনবে, ঠিক আছে? আর এখন বাইরে খেলতে যাবে না, আর একদম ফোন ঘাটবে না, ঠিক আছে? জানিস দিদি, খুশি না বড্ড বেশি দুষ্টু হয়ে গেছে, খুব তর্ক করছে আর একদম পড়াশোনা করছে না। তুই শুধু দেখবি ও বাড়িতে আসবে আর ব্যাগটা রেখে মাঠ দৌড় খেলতে চলে যাবে, আর সারাক্ষণ শুধু ফোন ঘাটবে। সামনে তো পরীক্ষা, বল কিছু তো একটা করতে হবে। আচ্ছা করে দিবি ওকে একটু, ওরও শেখা দরকার আছে। আর আমি আটকাতে এলে আমাকেও ঠেলে ফেলে দিবি। আরে আমার গুলো থাকতেই চায় না, আমাকে তো ভয় পায় কেন? কেন করো পাপা? হ্যাঁ যেতে হয় তো, থাকতে হয় তো একটু কোলে। আরে বসো, এখানে বসো, বসো চুপ করে বসো, চলো। হ্যাঁ আরে না, এখানে বসো, এখানে বসো। এবার কিন্তু না বসলে পাপা কিন্তু বকে দেবে, পাপা কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে? চুপ করে বসতে হয়, বসো। চলো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমাও, পাপা বকবে তো। হ্যাঁ কথা শুনবে না তো? পাপাকে ডাকবো এবার কিন্তু। ইস ইস এগুলো মুখে দেয় না, পাপা কিন্তু বকে দেবে এবার না খেলে। চলো। হ্যাঁ চলো চলো খাও। কই দেখি দেখি দেখি। এই কি করছিস? ওটাকে ছাড়ো, পাপা জানতে পারলে কিন্তু অনেক বকা দেবে। ছাড়ো ওটাকে, পাপা একদম পছন্দ করে না এগুলো। এই এদিকে আয়, ওখানে কিন্তু যাওয়া পাপা একদম পছন্দ করে না। দগাবাজ রে হয়ে দগাবাজ রে। সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা কালার চ্যালেঞ্জ, তাও আবার 24 আওয়ার্স পার্পল কালার চ্যালেঞ্জ। তো প্রথমেই আমি একটা পার্পল কালারের ড্রেস পরে নিয়েছিলাম আর পার্পল কালারের নোট নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই পার্পল চ্যালেঞ্জটা করার জন্য। তো প্রথমেই আমরা গিয়েছিলাম একটা পার্পল ক্যাফেতে, যেটা এতটাই দেখতে সুন্দর ছিল যে প্রথমে খাবার আগে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। তারপর ওখানে আমরা অর্ডার করে ফেলি এই পার্পল কালারের ড্রিঙ্কটা, যেটা দেখার সাথে সাথে খেতেও খুবই টেস্টি ছিল। তারপর আমি চলে যাই বেন্টোতে, যেখানে পাওয়া যেত চেরি ব্লসম ডিমসাম, তাও আবার পার্পল কালারের। এছাড়াও আমি সারাদিন অনেক পার্পল কালারের খাবার খাই। তো এই রিলেটেড একটা ফুল ব্লগ চলে কমেন্টে জানাতে ভুলো না। বিরাট কোহলি কি খেলছে বলো মা? খেলছিস তো তুই সারাদিন ফোনে রিলস দেখে দেখে, যে জীবনের সাথে আর নিজের ক্যারিয়ারের সাথে। মা দেখো, এই বছর আমার 3টে বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেল। অত খুশি হও না, ওর তো তবু বিয়ে হয়েছে, তোর বিয়ের জন্য কোনো পাত্রও পাওয়া যাবে না। মা আমি না তোমাকে আমার লিপস্টিকের কালেকশনটা একবার দেখাই। এই ড্রেসটার সাথে কোন লিপস্টিকটা যাবে জাস্ট এটা বলবে। হ্যাঁ এই দেখো, এটা হলো মার্সের ম্যাট লিপস্টিক রেড অ্যান্ড মেরুন শেডের। আর তুমি জানো এই একটা লিপস্টিক বক্সে 3টে সেট পাওয়া যায়। আর এই লিপস্টিকগুলো লং লাস্টিং, স্মুথ ফিনিশ দেয় অ্যান্ড হাইলি পিগমেন্টেড। বাহ, লিপস্টিকগুলো তো বেশ সুন্দর। হ্যাঁ এটা এতটাই সুন্দর যে আমি আরও একটা বক্স অর্ডার করে ফেলেছি, আর তোমরা করতে চাইলে আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি, দেখে নিতে পারো। যাক
লিপস্টিক গুলো তো আমার কাজে আসবে, তুই তো আমার কোনো কাজে আসলি না। আজকে আমি সারাদিন খাবো শুধু ভাইরাল অ্যান্ড ইউনিক আইসক্রিম, আর এটার জন্য আমি ফার্স্ট ট্রাই করতে চলে গিয়েছিলাম ইটালিয়ান জেলাটো, যেটা নাকি নর্মাল আইসক্রিমের থেকে বেশি ঠান্ডা এবং বেশি ক্রিমি হয়। তো নিজের জামার কালারের সাথে ম্যাচিং করে একটা আইসক্রিম নিয়ে নিই, আর এটা টেস্ট করার পরেই বুঝতে পারি হ্যাঁ এটা সত্যি খুবই ক্রিমি। বাট এই একটা স্কুপ আইসক্রিমের দাম নাকি 225 টাকা। क्या बात कर रहे हैं? এরপর আমরা চলে যাই আমাদের কাস্টমাইজ আইসক্রিম বানানোর জন্য, যেটা সমস্তটা চকলেট দিয়ে তৈরি হচ্ছিল। আর এর বানানোর প্রসেসটা জাস্ট দেখো, প্রসেসের সাথে সাথে আইসক্রিমের টেস্টও বেশ ভালো ছিল। তারপর ভাবলাম এত আইসক্রিম খেতে খেতে বোর হয়ে গেছি, চলো একটু আইসক্রিম বিক্রি করা যাক। আরে আমি তো মজা করছিলাম, তবে এই জায়গাটা এত সুন্দর দেখতে ছিল যে আমি আইসক্রিম খাওয়ার আগে এখানে প্রায় 50টা ছবি তুলে ফেলেছিলাম। ওকে, মেন পয়েন্টে আসা যাক। আমি এখানে এসেছিলাম একটা ভাইরাল আইসক্রিম খেতে, যেটা হচ্ছে কোরিয়ান ডেজার্ট বিংশু। তো এছাড়াও আমি সারাদিনের ব্লগে অনেক ইউনিক এবং ভাইরাল আইসক্রিম ট্রাই করেছিলাম। তো এই রিলেটেড একটা ফুল ব্লগ চলে এসেছে প্রিয়া মিত্র ব্লগ চ্যানেলে, গিয়ে দেখে এসো। আর আজকের মতো সবাইকে টাটা। চারিদিকে ভালো করে নজর রাখতে হবে, আজ একটা ফোন কিনবো, পর চেপেই বাড়ি যাবো। ফোনটা ধরো, অচেনা কারোর হাতে ফোনটা একদম দেবে না, বুঝলে? আমারও তো সমুদ্রে নামতে ইচ্ছা করছে। দিদি ভাই, বলছি আমার ফোনটা একটু ধরবেন, আমি একটু সমুদ্রে যাচ্ছি। বাহ, এই তো নিজে থেকেই এসে আমাকে ফোনটা দিয়ে দিল, আমাকে তো কোনো কষ্টই করতে হলো না। এক মিনিট, আমার বর বলেছে অচেনা কাউকে ফোনটা দিতে না। যা, ফোনটা নিয়ে নিল। আপনার একটা ছবি তুলে রাখি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, ধরুন। ধ্যাৎ, ভাবলাম একটু ফোনটা চেপে নেবো, ছবি তুলে নিল। আমি এই বিয়ে হতে দেব না, বেঁচে থাকতে তো একদমই হতে দেব না। কিন্তু মা, তোমার প্রবলেমটা কোথায়? এখনকার দিনে তো সবাই লাভ ম্যারেজ করে, ওদের বাড়ির লোক রাজি, আমাদের রিলেটিভসরা সবাই খুশি, তো তোমার কিসে প্রবলেম হচ্ছে? আমি ওই ছেলেকেই বিয়ে করব। সবাই রাজি তো কি হয়েছে, আমি রাজি নয়, আমার পছন্দ নয়। তুমি রাজি হবে না তো? আমি কিন্তু বলে রাখলাম, আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব, আর পালিয়ে গিয়ে বিয়ে করব। পালিয়ে যাবি যা, আমার তাতে কোনো যায় আসে না। কি হয়েছে তোমার, তুমি কেন এরকম করছো? হ্যাঁ মা, তুমি দিদির সাথে এমন করে করছো? তুমি কিছু বলো। হ্যাঁ মা, তুমি কেন এরকম করছো? এখন যদি সত্যি সত্যি পালিয়ে যায় তাহলে কি হবে? আমি তো চাই যে ও পালিয়ে গিয়ে বিয়ে করুক, যাতে সব পয়সা আমাদের বেঁচে যায়। মানে বিয়েতে কত খরচ তুমি জানো না? এত সোনার দাম, এত সোনা দাও, শাড়ি দাও, আবার লোক খাওয়াও, আবার ছেলের বাড়ি থেকে যদি পৌঁছায়, তার থেকে ভালো পালিয়ে যাক। ওই টাকা দিয়ে একটা ফরেন ট্যুর করে নেব।